পহেলগাঁও হামলার জবাব কিভাবে দেবে ভারত তা নিয়েই নানা জল্পনা চলছে। তারই মাঝে দেশবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করছে সরকার। বুধবার দেশ জুড়ে চলবে মক ড্রিল। দেশের 259টি এলাকায় এই মহড়া চলবে। কি হবে এই মক ড্রিলে, এই সময়ে সাধারণ নাগরিককে কি করতে হবে তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন। 1971 সালের পর এই প্রথম দেশের সমস্ত রাজ্যে চলবে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা করার মহড়া। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে আগরতলাও, যা এই আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মূলত বিমান হামলা হলে কি পদক্ষেপ করতে হবে তারই মহড়া চলবে বুধবার। সব রাজ্যকে পাঠানো নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে দেখে নিতে হবে বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া হবে। গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো, রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকেই ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া, হামলার সময়ে বা জরুরি অবস্থায় নাগরিকদের যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রশিক্ষণ হবে। জেলা শাসক, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে মক ড্রিলে। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। ব্ল্যাক আউট বা অন্ধকার হয়ে যাবে হঠাৎ করেই শহর, নিভে যাবে সমস্ত আলো। অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে মোকাবেলা করতে হবে এভাবেই। এয়ার রেড সাইরেন বাজবে দেশের 259টি এলাকায়। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। তবে আতঙ্কিত হওয়া বা অযথা গুজব ছড়ানোর কোনো কারণ নেই বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রথম সাইরেন বাজার 5 থেকে 10 মিনিটের মধ্যে সকলকে ঘরে কিংবা নিরাপদ স্থানে ঢুকে পড়তে হয়। জানলা দরজা বন্ধ করে ফেলতে হয়, সমস্ত আলো নিভিয়ে ফেলতে হয়। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে নাগরিকদের কিভাবে সুরক্ষা দেওয়া হবে সেই প্রস্তুতি যাচাই করে নিতেই বাজানো হবে এই সাইরেন। যে অভ্যাস তৈরির কারণে মহড়ায় বাজবে সাইরেন। নির্দেশিকায় বলা হয়েছে হাতের কাছে রাখতে হবে টর্চ, প্রয়োজনীয় ওষুধপত্র সহ মেডিকেল কিট। এছাড়াও সঙ্গে রাখতে হবে নগদ। ব্ল্যাকআউটের সময় ইলেকট্রনিক ডিভাইস কাজ না করার সম্ভাবনা প্রবল। ডিজিটাল লেনদেন পরিষেবা ব্যাহত হতে পারে, ফলে হাতে টাকা রাখা অত্যন্ত জরুরি বলেই জানানো হয়েছে। এই সাইরেনগুলি সাধারণত প্রশাসনিক ভবন, পুলিশ সদর দপ্তর, ফায়ার স্টেশন, সামরিক ঘাঁটি এবং শহরের জনবহুল এলাকায় উঁচু স্থানে লাগানো হয়। এর শব্দে একটানা অস্বস্তিকর কম্পন থাকবে, যা সাধারণ হর্ন বা অ্যাম্বুলেন্সের শব্দ থেকে একদম আলাদা হবে। 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এই সাইরেন শোনা যাবে। বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বিমান হানার মতো পরিস্থিতি সম্পর্কে জানানো। সেই মহড়ায় চলবে বুধবার। এর আগে এই ধরনের সাইরেন বেজেছিল 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে, 1965 এবং 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে এবং 1999 সালে কার্গিল যুদ্ধের সময়ে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।